আমরা ইউজার লগ ইন এবং ইউজার লগ আউট ফাংশনালিটি কমপ্লিট করে নিয়েছি। এ পর্যায়ে আমরা মুভ করব মিডলওয়্যারসের দিকে। যে তিনটি মিডলওয়্যারস আমরা পর্যায়ক্রমে কাজ করতে যাচ্ছি সেগুলো হচ্ছে isLoggedIn, isLoggedOut এবং isAdmin। এই তিনটির নাম থেকে আসলে বোঝা যায় যে এই মিডলওয়্যারগুলোর উদ্দেশ্য কি। isLoggedIn মিডলওয়্যারের মাধ্যমে আমরা চেক করব যে কোনো একজন ইউজার লগ ইন কিনা। যদি সে লগ ইন থাকে সেক্ষেত্রে হয়তো আমরা কোনো একটা এন্ড পয়েন্টে বা কোনো একটা কন্ট্রোলার অথবা মিডলওয়্যারে আমরা তাকে শিফট করাবো। isLogout-এর মাধ্যমে আমরা চেক করব কোনো একজন ইউজার লগ আউট কিনা এবং isAdmin-এর সাহায্যে চেক করব সেই ইউজার অ্যাডমিন কিনা। যদি এগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা কাজ করবো, আদারওয়াইজ আমরা এরর থ্রো করবো। তো জিনিসটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি ইউজার রাউটারে চলে আসলাম। এখানে যদি আপনারা লক্ষ্য রাখেন, আমরা একজন ইউজারকে ডিলিট করতে পারি তার আইডির সাহায্যে, কিন্তু কখন আমরা ডিলিট করতে পারবো? যদি সে লগ ইন থাকে। কোনো একজন ইউজার তার সম্পর্কে তার ইনফরমেশনগুলো দেখতে পারবে, কখন দেখতে পারবে? সে যদি লগ ইন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এরকম একটি মিডলওয়্যার তৈরি করব এবং চেক করব যে সেই ইউজার লগ ইন কিনা। যদি লগ ইন থাকে সেই ক্ষেত্রে আমরা তার ইনফরমেশন ফ্যাচ করব ডেটাবেস থেকে, আদারওয়াইজ কিন্তু সেটা করব না, তাই না? তো এই জিনিসগুলো আমরা করতে যাচ্ছি ডেফিনেটলি ভেরি সুন isLoggedIn, isLogout এবং isAdmin-এর সাহায্যে। তো isAdmin-এর যদি একটি এক্সাম্পল এখানে দিতে হয়, গেট ইউজার্স কি করে? এই কন্ট্রোলার সব ইউজার ডেটাবেস থেকে রিটার্ন করবে। তো আমরা এখানে কি চেক করব যে এই গেট ইউজার্সে যাওয়ার আগে আমরা চেক করব যে এটা ফ্যাচ করার চেষ্টা করছে সে একজন অ্যাডমিন কিনা। যদি সে অ্যাডমিন হয় সেক্ষেত্রে সকল ইউজারের ইনফরমেশন আমরা কি করব? রিটার্ন করব। তো চলুন আমরা কাজ করি মিডলওয়্যারগুলো নিয়ে। প্রথমেই আমি যে কাজটা করতে যাচ্ছি, মিডলওয়্যারস ফোল্ডারের মধ্যে একটি ফাইল তৈরি করেছি auth.js নামে, এবং এইখানে একটি মিডলওয়্যার তৈরি করব যেটা হচ্ছে isLoggedIn। সো চলুন ভেরি কুইকলি কাজটা করে নেই। isLoggedIn এবং এখানে সিনক্রোনাস ওয়েট নিয়ে কাজ করব ডেফিনেটলি। এখানে যে কাজটা করতে যাচ্ছি, রিকোয়েস্ট নেব, রেসপন্স নেব এবং নেক্সট ডেফিনেটলি নিতে হবে যেহেতু আমরা মিডলওয়্যার তৈরি করতে যাচ্ছি। ওকে, এবং এখানে সর্বপ্রথম ট্রাই ক্যাচ নিচ্ছি বরাবরের মতো। যদি এরর এখানে চলে আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে রিটার্ন করব ইমিডিয়েটলি নেক্সট এরর মাধ্যমে। সো চলুন এখানে আমরা নেক্সট এরর দিয়ে দিচ্ছি। পারফেক্ট। এবার এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা চেক করব প্রথমে যে ইউজার যদি লগ ইন করে সেক্ষেত্রে কীভাবে আমরা চেক করব যে একজন ইউজার আসলে লগড ইন কিনা, সেটা আমরা কীভাবে জানবো। তো সেই জন্য যদি আপনাদের মনে থাকে, আমি যদি লগ ইন করি এইখানে ইমিডিয়েটলি আপনারা লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আমরা কুকিজের মধ্যে অ্যাক্সেস টোকেন তৈরি করছি, তাই না? তো এই অ্যাক্সেস টোকেন যদি কুকিতে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইউজার অলরেডি লগ ইন, এবং পরবর্তীতে এই টোকেনটাকে ভেরিফাই করতে পারবো। ভেরিফাই করে ফাইনালি বলতে পারবো যে ইউজার লগ ইন। তো প্রথমেই আমরা কুকি থেকে অ্যাক্সেস টোকেন আছে কিনা সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো চলুন সেই কাজটা করে নিই। কনস্ট টোকেন, এখানে আমরা বলে নিচ্ছি কিভাবে আমরা কুকিজে এই টোকেনটা আছে কিনা আমরা দেখব। কুকিজ ডট, এখানে আমরা যে পোস্টম্যানের মধ্যে যেটা ছিল দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ নেমিং ব্যবহার করতে হবে এখানে। অ্যাক্সেস টোকেনটা আছে কিনা, যদি সেটা থাকে আমরা সেটাকে কনসোল লক করে দেখে নিতে পারি আসলে সেই টোকেনটা আমরা ফ্যাচ করতে পারছি কিনা। তো এই isLoggedIn থেকে যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে তাকে অবশ্যই আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। isLoggedIn-কে এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। এবার আমরা চাইলে এই মিডলওয়্যারকে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। তো আমি যেখানে ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে ইউজার আইডি দেওয়ার মাধ্যমে তার ইনফরমেশন যদি সে ফ্যাচ করতে চায় প্রথমেই তাকে লগ ইন করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তো যেহেতু আমি এখানে isLoggedIn ব্যবহার করেছি তাকে অবশ্যই আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো চলুন ইম্পোর্টের কাজটা আমরা করার চেষ্টা করি। এখানে বাই ডিফল্ট ইম্পোর্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে isLoggedIn ইম্পোর্ট করা হয়ে গেছে। পারফেক্ট। তো এবার আমরা চেক করব অবশ্যই পোস্টম্যানের মাধ্যমে। আমি যখনই হিট করব লক্ষ্য রাখবেন কোনো একজন ইউজার ইনফরমেশন জানার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথমেই যখনই আমরা এখানে হিট করব প্রথমে isLoggedIn মিডলওয়্যার কাজ করবে অ্যান্ড দেন গেট ইউজার বাই আইডিতে যাবে, বাট সেটা আমরা এখনও কাজ করিনি। আমরা জাস্ট এই মুহূর্তে পোস্টম্যানের সাহায্যে দেখতে চাচ্ছি যে অ্যাক্সেস টোকেনটা কনসোল লক করতে পারছি কিনা, এবং এখানে ইমিডিয়েটলি দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেস টোকেনটা কিন্তু চলে এসেছে। তো এখানে আরেকটা কাজ করতে যাচ্ছি, জাস্ট আমাদের এখানে বোঝার সুবিধার্থে আমি যে কাজটা করব অথ কন্ট্রোলারে চলে আসব, এবং এইখানে যে নেমিংটা ইউজ করেছি অ্যাক্সেস টোকেন এইরকম না করে আমি এক্স্যাক্টলি এজ ইট ইজ রেখে দিচ্ছি অ্যাক্সেস টোকেন এইরকম। সো সিমিলার টাইপের কি এবং ভ্যালু ইউজ করতে যাচ্ছি। তো চলুন সেই জন্য যে কাজটা করতে হবে এবার আমার চেঞ্জ আনতে হবে। কোথায় চেঞ্জ আনতে হবে? এইখানে আমি এবার বলতে হবে যে অ্যাক্সেস টোকেন যেটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, তো এখানে অলরেডি যে টোকেনটা ছিল সেটা আমি যে কুকিজটা ছিল সেটা এখান থেকে সরিয়ে দিচ্ছি যাতে করে আবার নিউলি কাজ করতে পারি।
তো ডেফিনেটলি এটা কাজ করবে, এখানে আর কোনো সন্দেহ নেই। বাট কোনো কারণে যদি টোকেন না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এখানে একটি মেসেজ দেখাতে যাচ্ছি। সো যদি টোকেন না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কী মেসেজ দেখবো সেটা আমাদের উপর নির্ভর করে। তো চলুন আমরা যে কাজটা করি, এখানে আমরা বলে দিতে পারি যে অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, এরকম বলে দিতে পারি। সো আমরা ক্রিয়েট এররের সাহায্য নিতে পারি। তো সেই কাজটা করার জন্য আমার এখানে উপরের দিকে তৈরি করে নিতে হবে ক্রিয়েট এরর, পারফেক্ট। এবং এটা আমরা রিকোয়ার করব এইচটিটিপি এরর যে প্যাকেজটা রয়েছে সেই জায়গা থেকে, এইচটিটিপি এররস প্যাকেজ থেকে। এবার আমরা থ্রো করতে পারবো, থ্রো ক্রিয়েট এরর। কি থ্রো করতে যাচ্ছি আমরা 401 বলে দিয়ে দিতে পারি এখানে, অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড। ওকে, সো মেসেজটা হবে অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড। তো আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি না, অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড। গ্রেট, ব্রিলিয়ান্ট, সো ফার সো গুড। এবার চলুন আমরা যদি অ্যাক্সেস টোকেন না থাকে এবং আমরা কি করতে চাই, ইউজারের প্রোফাইল দেখতে চাই, সেক্ষেত্রে কি রিটার্ন করবে, অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড দেখাচ্ছে, যেহেতু এখানে কিন্তু কোনো অ্যাক্সেস টোকেন নেই। বাট যদি টোকেন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেই টোকেনটাকে ভেরিফাই করে নেব প্রথমে। ভেরিফাই করে নিয়ে তারপর আমরা বলবো ওকে, আমরা তাহলে ইউজার ইনফরমেশন দেখানোর জন্য পরবর্তী কন্ট্রোলারে আমরা তাকে অ্যাক্সেস দিব। ওকে, তো চলুন এবার কিভাবে ভেরিফাই করতে হয়। সো এখানে কনস ডিকোডেড নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। আমরা কি করব, জেডাব্লিউটি এর সাহায্যে ভেরিফাই করব, বা জেডাব্লিউটি তো এখানে নেই, অর্থাৎ জেসন ওয়েব টোকেন তো এখানে নেই। সেজন্য আমরা যে কাজটা করি, জেসন ওয়েব টোকেন যেটা রয়েছে যে প্যাকেজটা, সেটা আমরা এখানে নিয়ে আসি ভেরি কুইকলি, জেসন ওয়েব টোকেন, এবং এখানে নাম দিব জেডাব্লিউটি ডেফিনেটলি। এবার এই জেডাব্লিউটি এর সাহায্যে আমরা ভেরিফাই করতে পারবো যে টোকেনটা আমরা এখানে পেয়েছি তাকে ভেরিফাই করতে পারবো, সেই টোকেনটা পাস করে দিচ্ছি। এবং এইখানে যে কিটা আমরা ইউজ করেছিলাম যখন আমরা এই টোকেনটা তৈরি করেছিলাম, তো সেটা আমরা চাইলে চেক করতে পারি অথ কন্ট্রোলারে গিয়ে। আমরা জেসন ওয়েব টোকেন অ্যাক্সেস কি যেটা ব্যবহার করেছিলাম, এক্স্যাক্টলি সেম কি ব্যবহার করে তাকে ভেরিফাই করতে হবে। তো এইখানে আমি এটাকে প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি, দ্যাটস অল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডিকোডেডের মধ্যে ডেটা চলে আসবে। তো চলুন দেখি কি ডেটা চলে আসে ডিকোডেডের মধ্যে। আমরা আবারও কনসোল লগ করছি, আমরা পোস্টম্যানের সাহায্য নিচ্ছি, আবারও সেন্ড করবো এখানে ডেফিনেটলি। সেন্ড করার সাথে সাথে এখানে অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমরা লগ ইন করিনি। তো চলুন লগ ইন করে নেই। এবার এখানে দেখতে পাচ্ছি টোকেন রয়েছে। এবার যদি সিঙ্গেল ইউজার ইনফরমেশন আমরা চাই, সেক্ষেত্রে কনসোল লগে চেক করতে পারি, এই যে ইমেল দেখাচ্ছে। তো আমি আসলে যখন এই টোকেনটা আমরা তৈরি করেছিলাম, সেই টোকেনের মধ্যে আমরা কি রেখেছিলাম, ইমেল রেখেছিলাম। তো আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আসলে ইউজার আইডিটা রেখে দেওয়া। তো চলুন সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা চাইলে এখানে আইডি অ্যান্ড দেন ইউজার থেকে যে আইডিটা আমরা পেয়েছি, ইউজারের ডেটাবেজে প্রত্যেকটা ইউজারের কি রয়েছে, আইডি রয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই আইডিটা কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি। দুঃখিত, এখানে আসলে আমি যেটা এখানে একটি ওপেন যে ব্র্যাকেট সেটা দিয়ে দিয়েছিলাম, আমি দুঃখিত, সেই জন্য প্রথম বন্ধনী দিয়েছিলাম। তো এবার আমরা যেটা পাবো, এবার কিন্তু আর ইমেল পাবো না, আমরা এই আইডিটা দেখতে পাবো, কারণ টোকেনে আমরা কি করেছি, আইডিটা রেখেছি। তো সেই জন্য অলরেডি যে টোকেনটা তৈরি করা ছিল সেই টোকেনটা আমি সরিয়ে দিচ্ছি, আবারও নতুন করে লগ ইন করবো। সো চলুন সেই কাজটা করে নিই। ভেরি সুন লগ ইন করে নিলাম, কুকিজ চলে এসেছে, অ্যাক্সেস টোকেন। এবার যদি সিঙ্গেল ইউজারে ক্লিক করি এবং কনসোল লগে আমরা চেক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে আইডি, এবং এই আইডির মাধ্যমে আমরা ইউজার ইনফরমেশন অবশ্যই খুঁজে নিতে পারি পরবর্তীতে, বাট সেটা এই মুহূর্তে আমার দরকার লাগছে না। এবার চলুন আমরা চলে যাই অথেন্টিকেশনে, আবারও ফিরে যাচ্ছি। যদি ডিকোডেডের মধ্যে ডেটা চলে আসে সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমরা কিছু কাজ করব, আর যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এইখানে যে অ্যাক্সেস টোকেনটা রয়েছে সেটা ইনভ্যালিড। তো চলুন সেই কাজটাও আমরা এখানে করে নিতে পারি। ইফ নট ডিকোডেড, যদি কোনো কারণে ডিকোডেডে কোনো কিছু না আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যারর থ্রো করতে যাচ্ছি, এবং এখান থেকে এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে যাচ্ছি। এখানে বলতে পারি যে ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন, ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন, প্লিজ লগ ইন অ্যাগেন, প্লিজ লগ ইন অ্যাগেন, সামথিং লাইক দিস। ওকে, আর যদি ডিকোডেডের ডেটা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা পরবর্তী যে মিডলওয়্যার রয়েছে সেখানে আমরা চলে যেতে পারি পারফেক্টলি। বাট সেখানে চলে যাওয়ার আগে আমরা রিকোয়েস্ট বডিতে চাইলে কোনো কিছু সেট করতে পারি। এখানে আমি জাস্ট রিকোয়েস্ট ডট ইউজার আইডি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো ডিকোডেডের মধ্যে অলরেডি আমরা চেক করেছি, এইখানে এরকম আইডি নামে একটি আমাদের কি রয়েছে, এবং সেই ভ্যালুটা আমরা কিন্তু রিকোয়েস্ট বডির মধ্যে বসিয়ে দিচ্ছি ইউজার আইডি দ্বারা। সো পরবর্তীতে যে কোনো জায়গায় যদি আমরা এই আইডি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ইউজারের, সেটা কিন্তু ইউজার আইডি দ্বারা পাবো রিকোয়েস্ট বডি থেকে। এটা জাস্ট আমরা এখানে সেট আপ করে নিলাম, যখনই আমাদের প্রয়োজন হবে আমরা এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারবো। তো চলুন এবার আমরা চেক করে নেই সোফার কীভাবে কাজ করছে, ওভারঅল প্রসিজিওরটা।
আমি যদি এখানে আবারও আপনাদের পোস্টম্যানটা ওপেন করে দেখাই, সব কিছু আবারও ফ্রেশ করে দেখাতে যাচ্ছি। কুকিজ থেকে এটা সরিয়ে দিলাম। দ্যাটস গুড। আমরা যদি এখানে সিঙ্গেল ইউজার ইনফরমেশন খুঁজে নিতে চাই, সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু লগ ইন করিনি, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইউজারের ইনফরমেশন এখানে দেখায়নি। বাট যদি আমরা লগ ইন করে নেই, সেক্ষেত্রে একটি কুকিজের মধ্যে আমরা টোকেন তৈরি করেছি। এবার যখন সিঙ্গেল ইউজারে ক্লিক করব, অ্যাক্সেস টোকেন যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কীভাবে কাজ করবে নিশ্চয়ই মনে আছে। সেক্ষেত্রে এখান থেকে ভেরিফাই করবে সেই টোকেনটা। যদি ভেরিফাই হয়, নেক্সট যেটা রয়েছে, অর্থাৎ আমাদের ইউজার রাউটারের যে প্রসিজিওর লক্ষ্য রাখবেন, ইজ লগ ইন পরে যেটা নেক্সট, সেটা হচ্ছে গেট ইউজার বাই আইডি, সেটা কিন্তু কাজ করবে। এবং সেই সাথে আমরা রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট বডিতে ইউজার আইডিটা মূলত সেট করছি, সেটা লক্ষ্য রাখবেন। তো চলুন এবার আমরা টেস্ট করে নিই যে আসলে আমাদের অ্যাক্সেসটা পাচ্ছি কিনা। স্যান্ডে ক্লিক করলাম এবং এখানে একজন সিঙ্গেল ইউজারের ইনফরমেশন কিন্তু পারফেক্টলি রিটার্ন করেছে। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের হ্যাডার্স রয়েছে, কুকি হ্যাডার্সের মধ্যে এই যে কুকি রয়েছে, কুকি থেকে কিভাবে কোনো কিছুকে অ্যাক্সেস করতে, সেটা কিন্তু আমি আপনাদের এখানে শিখিয়ে দিয়েছি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি ফিক্স করে নিতে চাই, পরবর্তীতে হয়তো ভুলে যাব। রিকোয়েস্ট বডিতে আসলে আমরা এই ইউজার আইডিটা সেট করতে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা যদি চাই যে এই ইউজার আইডি ব্যবহার করতে, সেক্ষেত্রে এক্স্যাক্টলি request.body.user_id ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের এই জিনিসটা একটু ভালো করে দেখাতে যাচ্ছি, সেই জন্য একটু সময় নিয়ে নিচ্ছি এখানে। আমরা যদি ইউজার রাউটারে যাই, এই জায়গায় মিডলওয়্যারটা ব্যবহার করেছি। যদি এই মিডলওয়্যার সাকসেসফুলি কাজ করে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে নেক্সটে অর্থাৎ এইখানে চলে আসছি, তাই না? তো যদি আমি গেট ইউজার বাই আইডি এই কন্ট্রোলারে চলে যাই, গেট ইউজার বাই আইডি কন্ট্রোলারে, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারি আসলে এখানে কি হচ্ছে। সো ইউজার কন্ট্রোলারে চলে আসলাম। গেট ইউজার বাই আইডি ডেফিনেটলি এখানে থাকার কথা। আমরা একটু ভেরি কুইকলি চেক করে নিচ্ছি এখানে এবং ডেফিনেটলি এই যে গেট ইউজার বাই আইডি রয়েছে। তো এইখানে যে রিকোয়েস্ট বডিতে আমরা যে আইডিটা সেট করেছিলাম, সেটা আসলে এখানে আমরা খুঁজে পাই কিনা সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। সো এইখানে request.body.user ID দিচ্ছি। এবার আমি আবার পোস্টম্যানের সাহায্য নেব। পোস্টম্যান চলে আসলাম। এখানে আমরা যে অ্যাক্সেস টোকেনটা তৈরি করেছিলাম, সেটা ভেরি কুইকলি চেক করে নিচ্ছি। আমি এখানে আসলে অ্যাক্সেস টোকেনটা আমি ডিলিট করে দিয়েছিলাম। সো আবার আমি লগ ইন করছি এবং সেই সাথে অ্যাক্সেস টোকেন চলে এসেছে। তো এই কুকির ভ্যালিডিটি কিন্তু 15 মিনিট আর টোকেনের ভ্যালিডিটি কিন্তু 10 মিনিট। সো সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমি যদি গেট সিঙ্গেল ইউজারে ক্লিক করি, সেই ক্ষেত্রে সিঙ্গেল ইউজার তো এখানে রিটার্ন করেছে, বাট আমি আপনাদের কনসোল লগে যেই জিনিসটা দেখাতে চেয়েছিলাম, request.body.user_id, এই যে দেখতে পাচ্ছেন request.body.user_id কিন্তু এখানে প্রিন্ট করেছে। এবার চাইলে আপনারা এই আইডি ব্যবহার করেই সব কিছু এখানে করতে পারবেন, যদি না আপনারা চান রিকোয়েস্ট প্যারামিটার্স থেকে আইডি না নিতে যদি চান। ওকে, সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা যেই জিনিসগুলো আসলে এখানে নিলাম, যে ইজ লগ ইন যেটা তৈরি করলাম, সেটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, আমরা চাইলে সেটা চেক করতে পারি। তো রেজিস্ট্রেশন প্রসেসের সময় ডেফিনেটলি এটার দরকার নেই, অ্যাক্টিভেট করার সময় দরকার নেই, বাট ইউজার সবগুলো আমরা খুঁজে নেওয়ার সময় অবশ্যই ইউজারকে লগ ইন হতে হবে এবং অ্যাডমিন হতে হবে। সো সেইটা আমরা পরবর্তীতে ইজ অ্যাডমিন যখন আমরা তৈরি করি তখন চেক করব। এইখানে আমরা যেহেতু এটা অ্যাপ্লাই করেছি, সো দেখি গেট ইউজার্স আসলে কাজ করে কিনা। গেট অল ইউজার্স ফর অ্যাডমিন, ডেফিনেটলি যেহেতু লগ ইন রয়েছে, সেক্ষেত্রে এটা কাজ করার কথা। আর যদি আমি এখান থেকে অ্যাক্সেস টোকেন সরিয়ে নিই, সেক্ষেত্রে যদি আমরা ট্রাই করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড যে এখানে দেখিয়েছে, আমরা সেই জায়গায় আরেকটু কাজ করতে যাচ্ছি। অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, প্লিজ লগ ইন, আরেকটু ভালো একটা মেসেজ দেখাতে যাচ্ছে এখানে, প্লিজ লগ ইন। ওকে, ফাইন। অ্যান্ড দেন আমরা চাইলে এক্স্যাক্টলি সেম যে ইজ লগ ইন যে মিডলওয়্যার তৈরি করেছি, সেটা আরও কয়েকটা জায়গায় ইউজ করতে পারি। ডিলিট ইউজারের জন্য, ডিলিট করার আগে ইউজারকে অবশ্যই এখানে লগ ইন হতে হবে, সেটা আমরা এখানে করে নিতে পারি। আপডেট করার পূর্বে অবশ্যই লগ ইন হতে হবে, সেটাও কিন্তু আমরা এখানে চাইলে চেক করে নিতে পারি। তো এই ইজ লগ ইনটাকে আমি অবশ্যই ব্যবহার করতে যাচ্ছি এইখানে, ডেফিনেটলি এই জায়গায়। ওকে, তো আশা করি এতটুকু জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এবার ডেফিনেটলি ইজ লগ ইন যেখানে ইচ্ছা সেইখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এবার তৈরি করব ইজ লগ আউট মিডলওয়্যার।